জামাতের নেতা সবার সঙ্গে আমার দেখা হয়েছে। নিজামী সাহেব বলেন, মুজাহিদ সাহেব বলেন, এরকম কামরুল ইসলাম সাহেব বলেন। এরপরে লাস্টে যারা এখন জীবিত আছেন জিজ্ঞেস করে দেখবেন, গোলাম পরোয়ার সাহেব আমার কাছে প্রায় যেতেন, উনি তো জীবিত আছেন, জিজ্ঞেস করেন। এরপরে কি যেন আরেকজন বের হলো, আগের সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম সাহেব আমার অত্যন্ত মহব্বতের মানুষ। এরকম তাদের সঙ্গে আমার মেলামেশা হয়েছে। আমি সেজন্য শুরুতে বলেছি আমার আলোচনার মাধ্যমে আমি কাউকে আঘাত দিতে চাই না, কারণ সকলেই মাজলুম। শুরুই করেছিলাম যে যদি একটা বড় অবদান থাকে, ছোট ছোট জিনিসগুলো আল্লাহ মাফ করে দেন, আল্লাহর একটা নিয়ম আছে। নির্বাচন সামনে, এখন এই বিষয়ে কথা না বলাই ভালো, তারপরও বলি সব ক্ষেত্রে হুকুম মানব কার, তরিকা মানব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক আছে, এইবারে তাহলে আমরা আরেকটা সামনে আসি। আকিমুস সালাত, দিন কায়েম করো, হুকুমটা করেছেন কে? আল্লাহর রাসূলকে আল্লাহ কেন পাঠিয়েছেন? যদি আজকে এই জনসমুদ্রকে বলি এক কথায় উত্তর দাও, কোরআনে আছে? শুধু আছে না, 3 জায়গায় আছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত, সূরা আল ফাতাহ 28 নম্বর আয়াত। একই কথা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক, সত্য দিন দিয়ে। কেন পাঠালেন? লিইয়ুযহিরা দীনে কুল্লিহি, অন্য সকল দিনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য। দ্বীনে হককে বিজয়ী করার জন্য। এখন দিন বিজয়ী করা হচ্ছে রাসূলের মিশন। আল্লাহ নির্দেশ করেছেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। এত কঠিন বিষয়, এই দিন কায়েম করো, হুকুমটা কার? এখানেও তরিকা হবে কার? নাকি অন্য কারো তরিকা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহর নবীর তরিকার মধ্যে যদি উত্তম আদর্শ হয়, তাহলে সেই জাতি কেন রাসূলের তরিকা বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের তরিকা, কার্ল মার্কসের তরিকা, মাও সেতুংয়ের তরিকা আর রাজতন্ত্রের তরিকার দিকে চলে যাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যাকে এই বিষয়টা আমি আর বেশি বলতে চাই না, কারণ এই মুহূর্তে আমরাও চাচ্ছি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করুক। এই জন্য পরিষ্কার করে দিচ্ছি, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকা। কেন জানেন? অবস্থা খুবই নাজুক বাংলাদেশের জন্য। এখনো যদি ওলামায়ে কেরাম হুঁশে না আসেন, তাহলে কি হবে সেটা আমাদের দীর্ঘদিন কারাবাসের অভিজ্ঞতায় বুঝতে পেরেছি। ইসলামের জন্য কত কঠিন দিন অপেক্ষা করছে। যাই হোক, আমি যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইসলামে পরিভাষাগত অর্থ গ্রহণযোগ্য হয়, শাব্দিক অর্থ না। ঠিক নবী শব্দটা এরকম, নবী শব্দের অর্থে কি ওটা দেখার বিষয় না। নবীর এক শব্দ হচ্ছে নাবাউন থেকে হতে পারে এটা, যার অর্থ সংবাদ। কিন্তু এখান থেকে আপনি বলবেন সাংবাদ, যেহেতু নবী অর্থ, কাজে নবী সাংবাদিক, এটা বলা যাবে না, কারণ এই নাম নবী দেন নাই। নবী সাংবাদিক নয়, নবী নবী। একটা মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য থাকে, কিন্তু তার একটা মূল পরিচয় থাকে। কোরআন আল্লাহর কালাম, এর মধ্যে বিজ্ঞান আছে তাই বলে বিজ্ঞানের বই না। কোরআনে দর্শন আছে তাই বলে দর্শনের বই না। কোরআনে ইতিহাস আছে তাই বলে কোরআনকে আপনি ইতিহাসের বই বলতে পারবেন না। কোরআন কোরআন, ওয়াল কোরআনিল হাকিম, হিকমতওয়ালা কোরআন, হুকুমওয়ালা কোরআন। হাকিমের বিভিন্ন অর্থ আছে। এমনি ভাবে কোরআনের আরো অনেকগুলো আয়াত আছে। আজকে আমি বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর নামের সাথে আছে গদিবাল্লাহু, আল্লাহ রাগ করেন।
সূরা ফাতাহ 6 নম্বর আয়াত, অগদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম, আল্লাহ তাদের উপরে গজব রাগ করেছেন, তাদের উপর লানত করেছেন। এখন গজব অর্থ রাগ, আপনি এখান থেকে আল্লাহর নাম বানিয়ে দিলেন গাদিব, আল গাদিব। আল্লাহর নামের মধ্যে আল গাদিব আছে, রাগকারী। রাগ তো তিনি করেন, গাদিবা কোরআনে আছে। আপনি এখান থেকে বানাই বললেন গাদিব, আল গাদিবু আল কাহিরু আল জব্বারু আল সত্তারু আল গাদিবু, কারণ তিনি গজব করেন। আল্লাহ লানত করেন, লাআন আল্লাহ। আপনি বললেন আল্লাহ, একটা নাম তৈরি করে দিলেন, জায়েজ হবে? আরো সামনে আসেন, কোরআনের সূরা আনফাল 30 নম্বর আয়াতে আছে, ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া ইয়ামকুরুনা, তারা মাকার করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। এখন আল্লাহ বলছেন এটাকে সানাতে মুশাকালা বলা হয়, অর্থাৎ কুফাররা যেটা বলে ওটার সঙ্গে শব্দিক অর্থ মিল রেখে বলা হয়, অর্থ ভিন্ন হয়। আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহু খায়রুল মাকিরিন ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আপনি এখন নাম দিন আল্লাহর আল মাকির, কিছু পেয়ে গেছে যা কেউ বলে না এতদিন পর, নতুন ওয়াজ। আল্লাহর একটা নাম বের করলেন আল মাকির। জায়েজ না হারাম? হারাম কেন একটু পরে আসতেছে, হারাম। এমনি ভাবে কোরআনের আরেকটা আয়াত, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করছে। ওয়া আকিদু কাইদা, আমিও ষড়যন্ত্র করি, মানে আমি ষড়যন্ত্রের জবাব দিই, আমি ষড়যন্ত্র করি, এই অর্থ না আসলে। এইগুলোকে সানাতে মুশাকালা বালাগা, এই জন্য কোরআন হাদিসকে আরবিতে পড়তে হয়। আজকের ঘটনা, আজকের আমার সঙ্গে, আমি আজকে পার্বতীপুর থেকে আসছি, এখানে উত্তরবঙ্গে দিনাজপুরে ছিলাম। একটা ফোন গেল, একজনে বলল দেখেন কোরআনে আছে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, তো শাহিদার বিভিন্ন অর্থ আছে। তো বলল যে এমন কিছু অর্থ আছে যা আপনি জানেন না। আমি বললাম ঠিক আছে, আমি অনেক কিছুই জানি না, এটা তার মধ্যে হতে পারে, জানি না, কিন্তু আপনি এরকম সব জেনে ফেললেন, আপনি কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সব ভাষাতেই কিছু শব্দ আছে রুট ওয়ার্ড। যেমন মনে করেন ইট অর্থ খাওয়া, এখান থেকে ইট, ইটিং, অ্যাট, এরকম আরো যত শব্দ বানানো যায়। এই সবগুলোর মূল শব্দ একটাই, গো। এখান থেকে গোয়িং, গান, আরো যে শব্দগুলো আসতে পারে, তাহলে এইরকম রুট শব্দ একটা, সেখান থেকে অনেক শব্দ বের হয়। আপনি দেখলেন যে এইখানে এই অর্থ, ওইখানে ওই অর্থ, আর বলেন আলেমদেরকে, আলেমরা এই অর্থগুলো জানে না, আপনি সব জেনে ফেললেন। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তারা এখানে ব্যবহার করেছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা। এখন আপনি আল্লাহর একটা নাম দিলেন আল কায়েদ, নাম জায়েজ হবে না হারাম? হারাম। এরকম ভাবে কোরআনের সূরা বাকারার 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে ইস্তেহজা করেন। ইস্তেহজা মানে উপহাস করা। ওরা আল্লাহর সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করে, মজাক করে। আল্লাহ বলছেন আমিও মজাক করি। এই মজাকের মানে আল্লাহ মজাক করেন না, মজাকের জবাব দেন। আল্লাহর সঙ্গে যারা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ তাদের ষড়যন্ত্রকে তাদের দিকে ফিরিয়ে দেন, এইগুলোর অর্থ। কিন্তু আপনি পাইয়ে গেলেন অর্থ আল মুস্তাহজি, একটা নাম দিলেন আল্লাহ, নাম দেওয়া জায়েজ না হারাম? এরকম ভাবে যত নাম আছে আল্লাহ এবারে কোরআনে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, তোমরা আল্লাহকে সেই নামে ডাকো। আল্লাহ নিজের জন্য যে নামগুলো নিজে নির্বাচন করেছেন, তোমরা আল্লাহকে সে নামে ডাকো।
অন্য কোনো নাম দিয়ে ডাকবে না। ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি। সুতরাং আমি একদিকে আপনাদেরকে বলবো, নিজের ধর্মটাকে ভালো করে শিখুন, অন্যদের সঙ্গে মিলেমিশে চলুন, এটাই সত্য।